الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والآخرة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وأهل بيته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق، خلق الإنسان من علق. قال رسول الله صلى الله عليه وسلم: أفضل العبادة تلاوة القرآن، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا। কত ধরনের ইবাদত, আপনি সুবহানাল্লাহ পড়বেন, আপনার আমলনামায় সওয়াব লিখা হবে। আপনি কোরআন তিলাওয়াত করবেন, আপনার আমলনামার মধ্যে সওয়াব হবে, লেকিন গুনাহ মাফ হবে না। সওয়াব হবে কিন্তু গুনাহ কাটা হবে না। আপনি কোরআন তিলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, তাহলিল পড়বেন, কিন্তু দুরূদ শরীফ এমন একটা ইবাদত, যে কোনো দুরূদ শরীফ এমন একটা ইবাদত যে দুরূদ শরীফটা পাঠ করার ফলে আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, 10টি মর্যাদা বৃদ্ধি করে দেয় এবং 10টি নেক আমল বান্দার আমলনামার মধ্যে আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এমন একটা নিখুঁত ইবাদত, এত মর্যাদা সম্পূর্ণ একটা ইবাদত, সেখানের মধ্যে মুহাব্বত রেখে, অন্তরে মুহাব্বত রেখে, এমন রিওয়ায়াত হাদিসে আসছে রাসূল বলছেন যে উম্মত মুহাব্বত মানে অন্তর থেকে পড়ে, মুহাব্বত রেখে ওই উম্মতের দুরূদ শরীফ গুলো আমি নবী নিজ কান মুবারক দ্বারা শুনতে পাই। সুবহানাল্লাহ। আর যারা বেখিয়ালে পড়ে, একদল ফেরেশতা আছে, এরা সমস্ত দুরূদ গুলো নিয়ে আসে, আয়েশা আমার কাছে দেয় আর বলে, হুজুর এটা আপনার ওই এলাকার উম্মতে পড়েছে, এই হাদিয়া আপনার জন্য। সুবহানাল্লাহ। এমন একটা ইবাদতের ক্ষেত্রে যেখানেই পড়েন আপনি, কি পড়তা নয়, মুখের জড়তা ছেড়ে দিয়ে পড়বেন। আল্লাহ রাসূল বলছে, দুরূদ শরীফ দুনিয়াতে যত বেশি পড়বে আমার উম্মত, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে আমার সবচেয়ে নিকটে ওই উম্মত থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমল করতে হবে, মূল বিষয় হচ্ছে আমল। এবার মুহাব্বত দিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পিতা
প্রতি বিষয়ে হুজুরের অসংখ্য মাদ্রাসা আছে, যে মাদ্রাসাগুলো দিল্লি দেখাশোনা করেন এবং পীর সাহেব কেবলার সবাই দরবার শরীফ চট্টগ্রাম। উক্ত মাহফিলে আলোচনা করেন যিনি প্রধান বক্তা হিসেবে আমাদের ওস্তাদুল উলামা, যার হাতে হাজার হাজার আলেম উলামা, যিনি বানানো, যিনি কারিগর বানানো, আলেম বানানো, হযরত মাওলানা মুফতি রফিকুল ইসলাম মিয়া আল-কাদরি সাহেব, অধ্যক্ষ হোসেনুল গৌসিয়া মাদ্রাসা। উক্ত মাহফিলের প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ করিম সাহেব এবং সভাপতি যিনি করবেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব, মোতালেব হোসেন গাজী মসজিদ। আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি ইয়াসিন নুরী সাহেব, আলোচনা করবেন হযরত মাওলানা গোলাম মহিউদ্দিন হাবিবি সাহেব এবং আমার আগে যিনি আলোচনা করেছেন জুবাইর আহমদ আনসারী সহকারে। এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কণ্ঠে শুনতে ভালো লাগে, কিন্তু আমি যে কথাগুলো বলবো যদি আপনারা শোনেন মনোযোগ সহকারে, আমার মনে হয় আল্লাহ চায় আপনাদের কাছে আসবে। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক দেখ, আমিন বলেন। আমিন। এই অনুষ্ঠানটা হচ্ছে নূরে মুজাসসাম হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসা ছেলেদের পাগড়ি অনুষ্ঠান উপলক্ষে আজকে মাহফিল, ঠিক না? অর্থাৎ একটা ছেলে কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা শেষ করেছে, সেই উপলক্ষে আজকে তাদেরকে পাগড়ি দিবেন বিদায়, অর্থাৎ শেষ সম্মাননা দিবেন বিদায় আজকের এই অনুষ্ঠান, ঠিক না? এবার আসেন এই হাফেজুল কোরআনটা কি আপনারা বুঝবেন খুব মনোযোগ সহকারে। একজন তালিবুল ইলম শিক্ষার জন্য বাড়ি থেকে যখন বের হয়, গর্তের পিপিলিকা সমুদ্রের মাঝ পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একজন ছাত্র ঘর থেকে বের হয় ইলম অর্জনের জন্য, আল্লাহর রহমতের ফেরেশতারা তার পায়ের তলে নূরের পরশ বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের পথটা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যিনি ইলম শিক্ষার জন্য আসেন। এবার খেয়াল করুন যে ইলম শিক্ষাটা আপনারা দেখেন, আমরা এখানে মানুষ না, বাইরে যারা আছে এরা মানুষ না, এবং দোকানপাটে আজকে বাড়িতে ঘটে এই কথা থাকলে ফেরা করছে যারা, ওরা মানুষ না। এই মানুষদের মধ্যে পার্থক্য আছে তো। এই সমাজে বহুত মানুষ আছে শুধু কেবল কি শুক্রবারে পাওয়া যায় আর 35 ওয়াক্ত নামাজের মধ্যে পাওয়া যায় না, এরকম মানুষ আছে? কথা বলেন না কেন, আছে না? শুধু জুমার দিন 2 রাকাত পড়ে সবার আগে বাইরে হওয়ার চেষ্টা করে, আসে সবার পরে যাওয়ার চেষ্টা করে সবার আগে, সপ্তাহে 5-7 35 ওয়াক্তের কোনো খোঁজ খবর নাই। 2 রাকাত পড়তে এসেও তড়িঘড়ি করে কে কার আগে বের হবে এরকম পায়ে তারাওয়ালা, এরকম মুসল্লি সমাজে আছে? আছে না? আছে। এবার খেয়াল করুন, আল্লাহ বলছেন কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর বাণী। আল্লাহ বলছেন সূরাতুল আসর ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম খায়া বলছে নিশ্চয়ই মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সূরাতুত তিন কোরআনের আয়াত, সূরাতুত তিন কি কোরআনের আয়াত। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কি বলছেন? দুনিয়ার মধ্যে কত কিছু আমি আল্লাহ বানাইলাম, আসমান জমিন, আপনার গোটা পৃথিবীর যত মাখলুকাত আছে সবচাইতে আহসান উত্তম আকৃতি দিয়া মহব্বত করে ভালোবেসে আমি মানুষকে বানাইলাম। সুবহানাল্লাহ। সূরা আসর বলছে মানুষগুলো ক্ষতিগ্রস্ত, সূরা 3 এ বলছে এই মানুষগুলো সবচাইতে সুন্দর অতি উত্তম আকৃতিতে আল্লাহ বানাইছেন। সূরা আদিয়াত বলছে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। এখানে বলছেন নিশ্চয়ই এই মানুষগুলো বড়ই নাফরমান, অকৃতজ্ঞ, বেঈমান। এইজন্য রব্বুল কারীম বলছেন এই আয়াতের সারাংশ ৬২টা তাফসীরের মধ্যে লিখছেন, হে জগতের মুসলমান শুনো, রব্বুল কারীম জানান দিচ্ছে এই আয়াত এই জন্য এদের জন্য সৃষ্টি করেছি, এদের জন্য বলে দিয়েছি, এদেরকে জানিয়ে দিয়েছি যারা আল্লাহর এই দুনিয়াতে থেকে আল্লাহর নিয়ামত ভোগ করে, আল্লাহ দেওয়া রিজিক খায়, আল্লাহ দেওয়া মাদাস লাগায়, আল্লাহর হুকুম আহকামের ধার ধারে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহর আহকাম মানে না, শরীয়ত মানে না, এরা আল্লাহর বিধিবিধান মানে না, ওই সমস্ত লোকদের মানুষদের ক্ষেত্রে রব্বুল কারীম সূরা আদিয়াতে বলছেন ইন্নাল ইনসানা
বিরক্তিহি লাকানু। হে জগতের মানুষরা দেখো, এরা বড় অকৃতজ্ঞ, এরা বড় বেঈমান, এরা বড় নাফরমান। ওরা যারা আমার জমিনে থাকছে, আমার দেওয়া রিজিক খাচ্ছে, আমার ইবাদত করছে না। তাহলে বুঝলাম এই আয়াত কেন নাযিল হলো? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। গোটা দুনিয়ার মধ্যে এত সুন্দর করে আল্লাহ কোনো কিছু বানায় নাই, মানুষকে যত সুন্দর করে আল্লাহ বানাইছে। সূরা আসর বলছেন এই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কিন্তু আল্লাহ আবার বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করেছে, সলিহিন ব্যক্তি হয়েছে, এরা ছাড়া বাকিরা কি ক্ষতিগ্রস্ত। তাহলে আমলের গুরুত্ব দিচ্ছে এখানে। এবার আসুন হে মুসলমান, একটু খেয়াল করুন, এই যে হাবিবুল মুজাসসাম হাফিজিয়া মাদ্রাসা কেন ছাত্র আপনি দিবেন, কেন আপনার ছেলেকে পড়াবেন, কেন আপনার নাতিকে এখানে ভর্তি দিবেন, এটার কারণটা কি? ভর্তি দিলে আপনার লাভ কি? পৃথিবীর মুসলমান আবু দাউদ শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলছেন, হে পৃথিবীর মুসলমানেরা শুনো, শুনে নাও তোমরা। রাসূল আকরাম নূরে মুজাসসাম নূরানি জবান দ্বারা ঘোষণা করেন, যে মা বাবা তার সন্তানটাকে হাফিজুল কোরআন বানাবে, আলেম বানাবে, ওই হাফিজুল কোরআন যদি কোরআনের মধ্যে যা কিছু হারাম করেছে সেগুলো বর্জন, কোরআনে যেগুলো হালাল করেছে সেগুলো মেনে, অর্থাৎ ওই হাফিজুল কোরআন আলেমের মধ্যে যদি ওই কোরআন হাদিস অনুযায়ী আমল থাকে, আল্লাহ রাসূল বলেন, ও জগতের হাফিজের মারা বাপরা শুনো, ও জগতের হাফিজের অভিভাবকরা শুনো, আলেমের অভিভাবকরা শুনো, ওই আলেম যে বিদ্যা সে অর্জন করেছে তত অনুযায়ী যদি সে আমল করে, তাহলে তার বেনিফিটটা কি, তার লাভটা কি? আল্লাহর নবী বলেন, ওই হাফিজটা, ওই আলেমটা হবে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এবং ওই হাফিজ এবং আলেমকে আল্লাহ এমন সুপ্রিম পাওয়ার দিবে, ও পৃথিবীর মুসলমান, হায় হায় মুসলমান শুনে নাও, আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বর্ণনা করেন নবী আমার বলেন, পৃথিবীর মুসলমান, ও হাফিজুল কোরআন আলেমের বাবা মা, তোমরা শুনো, এই হাফিজটাকে আল্লাহ এমন শক্তি দান করবেন, এমন সুপ্রিম পাওয়ার দান করবেন, যারা তার বংশের, তার পরিবারের 10 জন লোকের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কি ওয়াজিব হয়ে গেছে? জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এমন 10 জন লোককে এই হাফিজুল কোরআন, এই আলেম যে নিজে ইলম শিখেছে, তত অনুযায়ী আমল করেছে, এমন আলেম, এমন হাফিজ যে হিফজ করেছে এবং এই কোরআন মোতাবেক নিজের জীবনটাকে পরিচালনা করেছে, ওই হাফিজুল কোরআন 10 জন জাহান্নামী লোককে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, ওই সমস্ত 10 জন জাহান্নামীকে ধরে ধরে সুপারিশ করে আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। তাকবীর। আল্লাহু রিসালা সুন্নাত ওয়াল জামাআহ মুফতি সাদ্দাম হোসেন আল-আবিদি সাহেব। এবার বুঝেন কেন আপনার ছেলেটাকে আলেম বানাবেন, কেন হাফেজ বানাবেন, হাফেজটা কেন নূরে মুজাসসাম হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি দিবেন। এবার বুঝেন যে ছোট ছোট মাসুম বাচ্চাটার মুখে আল্লাহর কোরআন বের হয়, এটা এমন একটা কোরআন, হাদিসে নবী বলছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। জগতের মধ্যে যত নফল ইবাদত আছে, জগতের মধ্যে যত নফল ইবাদত আছে, হে পৃথিবীর মুসলমান শুনো, এই সমস্ত নফল ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কোরআন মাজিদ তিলাওয়াত করা। সুবহানাল্লাহ। এটা এমন বাণী যেই তিলাওয়াত করবে তার যতটুকু সওয়াব হবে, যে শুনবে তার ততটুকু সওয়াব হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আপনার সন্তানটাকে, আপনার নাতিটাকে হাফিজুল কোরআন বানান এবং এই অনুযায়ী ছেলেটাকে আমল করানোর চেষ্টা করেন, তাহলে আপনার বেনিফিট হবে জান্নাত। এজন্য এটা নয় শুধু শেষ এখানেই নয়, এই নূরে মুজাসসাম হাফিজিয়া মাদ্রাসায় আপনার ছেলেটাকে যদি কোরআনের প্রথম থেকে শেষ অংশ পর্যন্ত মুখস্থ করে, যেদিন এরকম একটা অনুষ্ঠান হবে, পাখি পরিধান অনুষ্ঠান হবে, সেদিন আপনার থেকে এত খুশি লাগবে। আর ফেরেশতারা এই হাফিজুল কোরআনের বাবাকে নিয়ে অহংকার করবে, হায় হায় রে ওই হাফিজুল কোরআনের মা যাচ্ছে, বাবা যাচ্ছে, কত ভালো লাগতেছে, কত মজা লাগতেছে। এবং এই হাফিজুল কোরআনের মা এবং
বাবাকে হাসরের ময়দানে রাজকীয় মুকুট পরাইয়া আল্লাহ সবার সামনে উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। এ হাফেজুল কোরআনের মা, এ হাফেজুল কোরআনের বাবা, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় ভাগ্যবান। এজন্যই তোমার সন্তান হাফেজুল কোরআন, তোমার সন্তান আলেম, আর সেই অনুযায়ী আমল করেছে। যদি আমল না থাকে, কোরআনে হাফেজের ভিতরে যদি কোরআন অনুযায়ী আমল না থাকে, তাহলে কিন্তু এই হাফেজ কোনো কাজে আসবে না। এজন্য কোরআন যার ভিতরে ঢুকেছে তার সিনা পবিত্র। এই পবিত্র স্থানটা পর্যন্ত মাটি খাবে না, এই পবিত্র স্থানটা পর্যন্ত আগুনে পর্যন্ত ধ্বংস করতে পারবে না। এটা এমন পবিত্র স্থান। এজন্য এটাকে আদর করবেন, মাদ্রাসার ছাত্রগুলোকে আদর করবেন, এই মাদ্রাসায় সহযোগিতা করবেন, দান করবেন। এটার জন্য ওই যে 10 জন যে সুপারিশ করে জান্নাতে দিবে, হতে পারে আপনাকেও সেই ছেলেটাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। এই জন্য এই মাদ্রাসায় দান করবেন, এই মাদ্রাসায় আপনার ছেলে দিবেন, আপনার নাতিকে দিবেন। এই জন্য সে যদি হাফেজুল কোরআন হয় আপনার এগিয়ে দেবেন। তাই নয় শুধু, আল্লাহ রাসূল বলছেন এই হাফেজুল কোরআনের পিতামাতাকে নূরের এমন মুকুট পরানো হবে, এমন টুপি পরানো হবে, যার আলো দুনিয়াতে সূর্যের আলো কি দেখেছো, চাঁদের আলো কি দেখেছো, এগুলো তুচ্ছ, এগুলো তুচ্ছ, এগুলো তুচ্ছ। হাফেজুল কোরআনের পিতা এবং মাতার মধ্যে যে টুপি পরানো হবে, তার দ্বিগুণ বেশি হবে আলো। গোটা হাসরবাসী তাকিয়ে থাকবে, হায় হায় রে, হায় হায় রে মুসলমান, দেখো একজন হাফেজুল কোরআন হক্কানি রব্বানি একজন আলেমের মা বাবাকে আল্লাহ পাক হাসরের ময়দানে কত সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুসলমান এরকম সন্তান এই হাফেজুল কোরআন বানাতে চাই কিনা? এই হাফেজুল কোরআনকে সহযোগিতা করতে চাই কিনা? এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করতে হবে। আপনার ছেলে বিদেশ আছে, তাকে বলবেন এখানে সহযোগিতা করার জন্য। আপনার আত্মীয় আছে, আপনি বলবেন এই নূরে মুজাসসাম হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসায় সহযোগিতা করার জন্য। এই ছেলেগুলো খাবে, এরা মাসুম, এরা হাত তুলবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমান সেদিকে খেয়াল করুন। আর এই যে আপনারা এখানে বসে রয়েছেন না, সবাই আপনারা বসে রয়েছেন, এই যে আপনাদেরকে আমি বললাম সুবহানাল্লাহ বলতে, কেউ বলেন না, আওয়াজ দেন না। আপনারা এই বিষয়গুলো জানেন না। আপনারা যদি জানতেন অবাক হয়ে যাবেন যে আমরা যদি এই জান্নাতি জায়গা, এটা হচ্ছে জান্নাতি জায়গা রাসূল বলছেন, এবং এখানে থেকে জান্নাতি ফল ভক্ষণ করতে বলছেন। সাহাবীরা বলছেন সেই জান্নাতি ফলটা কি? বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আমি আপনাদেরকে, আপনারা খুব মনোযোগ করেন, শুধু এই যে কয় মিনিট আছে, এই কয় মিনিটের কঠিন কিছু আলোচনা, মানে অল্প সংক্ষিপ্ত পরিসরে আপনাদের বলবো। এই যে আমরা, এই শুনেন, আমরা সুন্দর কিছু দেখলে কি পড়ি? মাশাআল্লাহ। কি পড়ি? আপনাদের মনোযোগ মনে আমার দিকে নাই কেন? আপনারা শুনেন না আমার কথা? আমরা সুন্দর কোনো কিছু দেখলে কি পড়ি? কেউ যদি সুন্দর, আমি সুন্দর পোশাকটা পরছি, আপনাদের ভালো লাগছে, আপনি কি করছেন? মাশাআল্লাহ। আপনি যখন আস্তে কোনো কিছু শুনলেন বা দেখলেন, তখন কি করছেন? সুবহানাল্লাহ। কি বলছেন? সুবহানাল্লাহ। যখন শুকরিয়া দান কোনো কিছু পেয়েছেন, কোনো কিছু খেয়েছেন, তখন নিয়ামতের শুকরিয়া হিসেবে কি করেন? আলহামদুলিল্লাহ। কাউকে যখন বিদায় দেয় তখন কি করি? ফি আমানিল্লাহ। কি করি? কার আমানত ছাড়লেন? কার আমানত ছাড়ছেন? আল্লাহ। কি কথা বলছেন না আপনারা? কার আমানত ছাড়ছেন? আল্লাহ। না দাদার কাছে নাতি তো আল্লাহ গেলে যা নাতি যা আল্লাহ আমার বলে তো হাওলা করলেন না, বলে যা হাওলা করে দিস, পরীক্ষা এমনি মোসা এমনি দিস যা। এইভাবে এই অনেক নায়াতুর অনেক ছেলে মা বাবার কাছে দোয়ার জন্য যায়। তো এবার খেয়াল করুন, হযরত ওমর ইবনে খাত্তাবের জামানার মধ্যে একজন লোক তার একটা সন্তানকে কোলে করে নিয়ে গেলেন। ওমর ইবনে খাত্তাব বলতেছেন, হায় হায় রে, দুনিয়ার মধ্যে কত সন্তান, কত বাপ দেখলাম, এমন বাপ দেখলাম না, এমন সন্তান দেখলাম না, যে বাপ যেমন পুত্রও তেমন। এরকম দেখে আশ্চর্যজনিত হয়ে হযরত ওমর ইবনে খাত্তাব হাসতেন। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। এবার ওই সন্তানের পিতা বলছে, হুজুর, ও ওমর ইবনে খাত্তাব শুনেন, এর পিছনে কারণ হচ্ছে এই সন্তানটা 6 মাস মৃত্যুর পরে আমি তাকে উদ্ধার করেছি এবং সে 6 মাস পরে এসেছে, এই জন্য তার এই সূরত হয়েছে। বাপ আর পিতা একই রকম। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এই লোকটা তার বিস্তারিত বলছে, ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, আমি একজন ব্যবসায়ী, আমি একজন বিজনেসম্যান,
আমি ব্যবসা করার জন্য জায়গায় জায়গায় চলে যাই অনেক দিনের জন্য। শোনেন ওমর শুনেন, আমি যখন বাড়িতে ছিলাম আমি আর আমার স্ত্রী আর অন্য কোনো লোক নাই। আমি ব্যবসায় কাজে রওনা হলাম। রওনা হওয়ার পরে আমি আমার স্ত্রী থেকে বিদায় নিই, স্ত্রী আমাকে বিদায় দেয়। ও মুরব্বি খাদ্দাব শুনেন, ওই দিকে আমি খেয়াল করে দেখলাম আমার স্ত্রীর গর্ভের মধ্যে আমার একটা সন্তান এসেছে। আমি স্ত্রীকে বিদায় দিলাম আর স্ত্রীর পেটের দিকে তাকায় বললাম ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছে? ফি আমানিল্লাহ। কার আমানতে ছেড়ে দিয়েছে? কার আমানতে ছেড়ে দিয়েছে? আল্লাহর আমানতে ছেড়ে দিয়েছে না? এবার আল্লাহর আমানতে ছেড়ে দিয়েছে। ও পৃথিবীর মুসলমান খেয়াল করুন, ওই লোকটা বলছেন আমি যখন এইভাবে বিদায় নেওয়ার পরে আমি চলে গেলাম আমার ব্যবসায়িক কাজের মধ্যে। ব্যবসায়িক কাজের মধ্যে চলে যাওয়ার পরে আমি অনেক দিন পরে আসলাম, প্রায় 6 মাস পরে। কয় মাস পরে? 6 মাস পরে আসলাম। আসার পরে আমার এরিয়া, আমার এলাকা, আমার বাড়ির লোকদেরকে জিজ্ঞাসা করলাম আমার স্ত্রী কই, আমার সন্তান কই? ও ব্যবসায়ী, শোনো, তোমার স্ত্রী তো অনেকদিন আগেই মারা গিয়েছে। এবার সে কেঁদে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ও আমার এলাকাবাসীরা শোনো, আমি জানতে চাই ওই আমার স্ত্রীর কবরটা তোমরা কোথায় দিয়েছো, আমি একটু জিয়ারত করব। তখন লোকেরা দেখিয়ে দিলেন ওই যে ওই জায়গার মধ্যে তোমার স্ত্রীকে আমরা কবরস্থ করেছি। ওই লোকটা সেখানে গেলেন জিয়ারত করার জন্য। সেখানে গিয়ে বলতেছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই কথা বলার সাথে সাথে ওই কবর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ওই লোকের কানে ভেসে আসলো। আর সে অবাক হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। হায় হায় রে, এই কবর থেকে কিসের আওয়াজ? বাচ্চার আওয়াজ আসছে কেন? উনি চলে গেলেন আলেমদের কাছে। ও শরীয়তের আলেমরা শুনেন, এই কবরটা আমার স্ত্রী, এখান থেকে বাচ্চার আওয়াজ আসতেছে। এখন আমি কি কবরটা খনন করতে পারি বা উঠতে পারি কিনা? তখন আলেমরা বললেন হ্যাঁ করতে পারেন। খোঁড়ার পরে দেখলেন ওই কবরের মধ্যে হযরত ওমরের কাছে ওই লোকটা বলতেছেন আমি দেখলাম ওই বাচ্চাটা। আল্লাহু আকবার। আমি তাকিয়ে দেখলাম ও হযরত ওমর, আমি তাকিয়ে দেখলাম আমার সন্তানটা আমার স্ত্রীর শরীরটা বিলীন হয়ে গেছে। সন্তানের রিজিক হিসেবে তার দুইটা স্তন জীবিত আছে আর আমার সন্তানটা স্তন খাচ্ছে, দুধ পান করছে আর এইভাবে চিৎকার করতেছে। সুবহানাল্লাহ। এবার খেয়াল করুন, এটা বুঝাচ্ছি এটাই আল্লাহর আমানতে ছেড়ে দিলে, আল্লাহর আমানতে ছেড়ে দিলে, আল্লাহর আমানতে ছেড়ে দিলে দুনিয়ার মানুষ খেয়ানত করে, দুনিয়ার মানুষ ওয়াদা ভঙ্গ করে, দুনিয়ার মানুষ প্রতিশ্রুতি দিয়ে রাখে না। কিন্তু আল্লাহর রাহে আল্লাহর আমানতে ছেড়ে দিলে সেটা নষ্ট হয় না, সেটা ঠিক থাকে। তার প্রমাণ হচ্ছে এটা। এবার বলতেছেন আমি সন্তানটাকে কোলে নিয়ে আপনার দরবারে চলে এসেছি। এজন্য এই 6 মাস পরে এই সন্তানটাকে আল্লাহ জীবিত রেখেছেন। এর কারণ হচ্ছে আমি আল্লাহর রাহে, আল্লাহর আমানতে ছেড়ে দিয়েছি বিদায় আমার দৃঢ় বিশ্বাস আমার এই সন্তানটা। এই জন্য সন্তানের দিকে তাকিয়ে তাকিয়ে আমি এই দোয়া করে বাড়ির থেকে বের হয়ে গিয়েছি এবং আমার সন্তানটাকে আল্লাহ এইভাবে হিফাজত করেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রত্যেকটা কাজে আগামী দিন কারোর সাথে কথা দিবেন, বলবেন ইনশাআল্লাহ, আল্লাহ চাইতো। কারোর সাথে কোনো কথা বলবেন, কারো কোনো সুন্দর কিছু দেখবেন, মাশাআল্লাহ বলবেন। এই শব্দগুলো বললে এক তো মুখের বরকত বেড়ে যায়, প্রত্যেকটা হরফে সওয়াব লেখা হয়, তাসবিহ পরিণত হয় এবং এটার কারণে এই যে কথাটা বললেন মুখটা পবিত্র হয়ে যায় এবং এই জবানটা এমন একটা অবস্থান চলে যায়। ও পৃথিবীর মুসলমান শুনেন, এজন্য এই কথাগুলো বলতেছি। এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেক জায়গায় আমরা যাই দেখি তারা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কিছু বলতে চায় না, মুখ দিয়েও বের হয় না। এজন্য আপনাদেরকে এই কথাটা বলে দিলাম যে আপনি যদি এই কাজগুলো করেন আপনাকে আল্লাহ তাআলা এই
সব দান করবেন আল্লাহ রাহে ছেড়ে দিলে, কিন্তু আমরা এগুলো। আর দ্বিতীয়ত হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ, আমি যেখানে যাই এই কথাটা বলে থাকি, আপনারা অনেকে নামাজ পড়েন কিন্তু জামাতে নামাজ পড়েন না, এই জিনিসটা বড় হয়ে যায়। আর অনেক হাফেজুল কোরআন ও ছেলেকে আপনি হাফেজ বানাইতে, মাওলানা বানাইতে মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় দেন, কিন্তু নিজে নামাজ পড়েন না, নিজে ইবাদত করেন না, নিজে অনেক দূরে আছেন, আর দোকানে বসে বসে বলেন আমার ছেলেটাকে আমি হাফিজি করতে দিয়েছি, কিন্তু নিজের ভিতরে কি নাই? আমল নাই। করতে হবে এটা, প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ পড়ে রব্বিল কারীমের দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, যেমনি ভাবে ইব্রাহিম নবী দোয়া করেছে, আল্লাহ সন্তান দিবা তো দিবা, নেক সন্তান দিও, তেমনি ভাবে আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। কোন দিনের মুনাজাত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, সন্তানটাকে আল্লাহ আপনার জন্য নেক সন্তান হিসেবে কবুল করে, তাহলে তো আপনার ভাগ্যটা খুলে গেল। এজন্য যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন তাদেরকে বলছি, আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি আওয়ামি পড়েন, পড়ে পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আপনার সন্তানটাকে আল্লাহ যেন আলেম দ্বীন হিসেবে কবুল করে। কথা বলেন, এরকম দরকার আছে না? কি দরকার আছে নি? অনেক মুরব্বি আছেন আপনারা যে শুধু শুক্রবারে হাত কাতারে আইসা বসেন, বাকি নামাজে আপনাদেরকে কোনো মুহূর্তে পাওয়া যায় না। আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, আল্লাহ রাসূল বলছেন কোন ব্যক্তি ওযর ছাড়া, কি ছাড়া? ওযর ছাড়া, রূপ ছাড়া, যে বাধা আছে এরকম জিনিস ছাড়া যারা বাড়িতে নামাজ পড়বে তাদের নামাজ হবে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের নামাজ কবুল হবে না, এই একাকী নামাজ কবুল হবে না। আর একাকী নামাজ পড়লো এটার এক গুণ, আর জামাতে কেউ যদি নামাজ জামাতে আদায় করে ফরজ নামাজগুলো, তাহলে এক গুণ নয় 27 গুণ সওয়াব আল্লাহ আমুল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। হে মিয়া শুনেন, আপনারা অবাক হয়ে যাবেন। জালালউদ্দিন সুয়ুতী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই আয়াতের ব্যাখ্যায় 62টা তাফসীরের মধ্যে আসছে। হে পৃথিবীর মুসলমান শুনেন, আমি যখন তাফসীর বিভাগে পড়ি, আলেমরা যখন আমাদেরকে দরস দিচ্ছে, আমাদেরকে মুফাসসিরিন কেরাম যখন পড়াচ্ছেন, এই ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই আয়াতের তাফসীর পড়াতে গিয়া আল্লামা জালালউদ্দিন সুয়ুতী বলছেন, এই যে একজন নামাজি, একজন আল্লাহওয়ালার এত দাম, এত মর্যাদা, এত সম্মান, ওই লোকটা যখন বাড়ি থেকে পা পা করে মসজিদের দিকে রওনা হয়, আল্লাহর এই জমিনের মধ্যে সমগ্র সৃষ্টি, আল্লাহর সমগ্র সৃষ্টি ওই ব্যক্তিটার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং ওই জালালউদ্দিন সুয়ুতী বলছেন, হে পৃথিবীর মুসলমান শুনো, ওই আল্লাহওয়ালা ইমানদার, ওই মুসল্লির এত দাম, ওই ব্যক্তিটা যখন হেঁটে হেঁটে মসজিদে দাঁড়ায়, আল্লাহর এই দুনিয়াতে যতগুলো দাঁড়ানো অবস্থায় যত সৃষ্টি আছে, বসা অবস্থায় যত সৃষ্টি আছে, হাঁটা অবস্থায় যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি ওই নামাজি, ওই আল্লাহওয়ালা ব্যক্তির জন্য দোয়া করে, এবং সবার এই দোয়াগুলো একত্রিত কইরা ওই ইমানদার আল্লাহওয়ালা নামাজির আমলনামার মধ্যে আমার আল্লাহ দান করে দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এগুলো শিখতে হলে সন্তানকে আলেম বানাইতে হবে, সন্তানকে হাফেজ বানাইতে হবে। আর হাফিজুল কোরআন বানাইতে পারলে আপনার কি লাভ, আমি সেটা বলে দিয়েছি আপনাদেরকে। এজন্য এই হাফিজুল মুদাসসাম হাফিজিয়া মাদ্রাসায় সহযোগিতা করবেন, ছাত্রদেরকে মাদ্রাসাতে খাওয়াবেন, এই মাদ্রাসার জন্য দান করবেন। বিদেশে আশেপাশে যারা বড় লোক, যারা পয়সাওয়ালা আছে, তাদেরকে বলবেন তারাও যেন এই মাদ্রাসায় সহযোগিতা করে। এই জন্য আমি আমার এই অসমাপ্ত বক্তব্য এখানে লিখে যাচ্ছি। আসসালাম।